সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী। দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে বিদ্যা, জ্ঞান আর আলোর প্রার্থনা করেন ভক্তরা। সকল অজ্ঞতা দূর করে নৈতিক শিক্ষার আলোয় আলোকিত হতে সারা দেশের মণ্ডপে মণ্ডপে পূজিত হন দেবী সরস্বতী। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। শাস্ত্রীয় বিধান মতে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পূজা। এবার পঞ্চমী তিথিতে রোববার বেলা 12:47 থেকে শুরু হয়ে সোমবার সকাল 10:47 পর্যন্ত মণ্ডপে মণ্ডপে দেবীর পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিদ্যা, জ্ঞান আর সুরের দেবী সরস্বতী শ্বেতপদ্মে বসে আছেন। তার এক হাতে পুস্তক, অন্য হাতে বীণা। দেবী চরণে ভক্তদের পুষ্পাঞ্জলি, প্রার্থনা বিদ্যা বুদ্ধির। বিদ্যার দেবী বা নৈতিকতাবোধ সবকিছুই এর সাথে রিলেটেড। সো আমরা এটাই চাইবো যেন মানুষের ভিতরে এই নৈতিকতাবোধটা আসলে থাকে। পূজা বন্দনার মাধ্যমে পড়ালেখায় যাতে আরো ভালো করতে পারে, সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করে। আমার মায়ের কাছে প্রার্থনা আমি ভালো করে পড়াশোনা করতে। আমরা বিদ্যা বুদ্ধি আমাদের বিকাশের জন্য, আমাদের শুভবুদ্ধি উদয়ের জন্য আমরা সরস্বতী পূজাটা করে থাকি। সনাতন ধর্মাবলম্বীদের মতে এ মাসের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে ধরায় আসেন দেবী। পূজার দিন তাই তো বাণী অর্চনা, আরতি আর ভক্তদের পুষ্পাঞ্জলিতে সিক্ত হন বিনা পানি সরস্বতী। শিক্ষার ব্যবস্থা যাতে আরো একটু ভালো হোক, সব দিক যাতে আর ভগবান যাতে সব ঠিকঠাক রাখে। নৈতিক শিক্ষার যে অবক্ষয় সেটার জন্য বিদ্যা দেবীর কাছে প্রার্থনা করছি যেন তিনি সবকিছু ঠিক করে দেন। দুষ্টের দমন হোক, শিষ্টের পালন হোক, পৃথিবীটা সুদলা সফলা শস্য শ্যামলায় পরিপূর্ণ হয়ে উঠুক। উনি জ্ঞানের দেবী, উনি বুদ্ধির দেবী, এই হিসেবে আমরা ওনারে শ্রদ্ধা করি, পূজা দিই, অঞ্জলি দিই। ভক্তদের প্রার্থনা সঠিক জ্ঞানের মাধ্যমে ধরায় শান্তি ফিরে আসুক, বিনাশ হোক সব অন্যায় আর অসুর মানসিকতার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।